কাটোয়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যানের ইস্তফা। কাটোয়া পুরসভার চেয়ারম্যান কমলাকান্ত চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন। বিরোধী শূন্য কাটোয়া পুরসভার 20টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস মানসিক চাপে পদ থেকে ইস্তফা দিয়েছে এমনটা দাবি করছেন তৃণমূল নেতা। এই চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটো পদ থেকেই পদত্যাগ করবে। কারণ এই শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত, আমার একটু দম বন্ধ হয়ে আসছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি প্রচণ্ডভাবে আর কি, আমি চাপ নিতে পারছি না আমি আর কি। এটা পুরোটাই আমার নিজস্ব একান্ত আমার ফ্যামিলিগত ব্যাপার। আমার বাড়ির লোক, আমার বৃদ্ধ মা আছে 83 বছরের, রোজ কান্নাকাটি করছে। আমার মিসেস আছে, ছেলে মেয়ে আছে, তারাও কান্নাকাটি করছে, আমাকে রেখে দিচ্ছে। আমার পক্ষে এত চাপ নিয়ে কাজ করা সম্ভব নয়। ভয় পাচ্ছে বিভিন্নভাবে, ফেসবুকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে হচ্ছে ঘটনা, সেটার পরিপ্রেক্ষিতে তারা একটু ভয় পাচ্ছে। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন কি তাহলে এখন শুধুই সময়ের অপেক্ষা? জল্পনা জোরালো হয়েছে, আর তার মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার, যেখানে তিনি লিখছেন, একটি রাজনৈতিক পরিবার থেকে আসা 4 বারের সাংসদ শুধু নিজের কথা ভাবতে পারেন? 4 দশক ধরে একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের পর কেউ শুধু নিজের কথা ভাবতে পারেন? এটা সরকারের নীতি এবং শাসন ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে মানুষের রায়। এই পোস্ট করেছেন কাকলি ঘোষ দস্তিদার, যার মধ্যে জল্পনা নতুন করে তৈরি হয়েছে। ফেরার তৃণমূলের সুশান্ত ঘোষ, চালককে গ্রেফতার করলো পুলিশ। বেলদার ওড়িশা সীমানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক সুজিত চৌধুরী। কাউন্সিলরের হয়ে তোলাবাজির টাকা তুলতেন সুজিত। তোলাবাজি নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। আরো বিস্তারিত আমরা জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো, কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার যে গাড়ির চালক সুজিত চৌধুরী, তাকে বাংলা উড়িষ্যার যে বর্ডার বেলদা, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং সুশান্ত ঘোষের যে গাড়ি সেটাও বাজেয়াপ্ত হয়েছে। যেটা লালবাজার সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সুশান্ত ঘোষের এগেনস্টে গায়ত্রী দেবী হকার্স কমিটি, হকার্স কর্নার, এটা রুবি হাসপাতাল থেকে আরভানা পর্যন্ত রাস্তার দুদিকে যে দোকান যারা রয়েছে তাদের সংগঠনের নাম গায়ত্রী দেবী হকার্স কর্নার, সেখান থেকে একটা লিখিত অভিযোগ হয়। 3 কোটি টাকার অভিযোগ, 3 কোটি টাকা তোলাবাজির অভিযোগ। এবং যেটা মূলত অভিযোগ সেটা হচ্ছে যে এই দোকানদার, সেখানে আগে হকারের সংখ্যা ছিল 300, আরো 600 হকার সেখানে বসানো হয়েছে এবং প্রত্যেক হকারের থেকে মিনিমাম 3 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। ফলত একটা হিউজ অ্যামাউন্টের টাকা ওখান থেকে তোলা হয়েছে, যেটা অভিযোগ। এবং তারপর সেই হকার্স কমিটি লিখিত অভিযোগ দায়ের করে আনন্দপুর থানায়। কাউন্সিলর সুশান্ত ঘোষের নাম এফআইআর ছিল। এরপরই পুলিশ আধিকারিকরা তল্লাশি অভিযান শুরু করেন। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বাংলা উড়িষ্যা সীমান্তের বেলদা থেকে সুশান্ত ঘোষের যে গাড়ি, সেটা পুলিশ আধিকারিকরা সিজ করেছেন এবং গাড়ির চালক সুজিত চৌধুরী, তাকে আনন্দপুর থানার পুলিশ অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করবেন। এবং এর বিরুদ্ধে এক্সটর্শন, তোলাবাজি সহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। এই গোটা চক্রের মধ্যে, মডিউলের মধ্যে আরো অনেকে রয়েছেন। সুশান্ত ঘোষ নিজেও রয়েছেন, তিনি মূল অভিযুক্ত এমনটাই পুলিশের দাবি। এবং সুশান্ত ঘোষ এই মুহূর্তে পুলিশের খাতায় পলাতক। ভিন রাজ্যে কলকাতা পুলিশের টিম তল্লাশি অভিযান চালাচ্ছে তাকে ধরার জন্য। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।